সমেশের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। অনেকের রিকোয়েস্ট ছিল যে ত্রিপুরা পুলিশের উপর যাতে ভিডিওস নিয়ে আসি, তো সুতরাং আজকে থেকে আপনারা কিছু ভিডিওস পেতে থাকবেন ত্রিপুরা পুলিশের উপর, যাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি আপনাদের প্রিপারেশনে। আজকে যে ভিডিওটা আছে সেখানে আমরা একটু ইন্ট্রোডাকশন নেব, প্লাস এখানে পুরো পরামর্শ দেব যে আপনারা কিভাবে প্রিপারেশন করলে আপনাদের সুবিধা হবে রিটেন এক্সামের জন্য। আর দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে দিই, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন, আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নেবেন। চলুন শুরু করা যাক। প্রথম আমি একটু শুরু করছি একটু মোটিভেশন দিয়ে, কারণ কোনো কিছু ফ্রি অফ কস্ট আসে না, কোনো কিছু উইদাউট ওয়ার্ক আসে না। সেজন্য এই কোডটা বহুত ইম্পর্ট্যান্ট। বিফোর এনিথিং এলস, প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। আপনি ত্রিপুরা পুলিশ এক্সামের জন্য যাচ্ছেন আর আপনি চাকরি পেতে চান, সেখানে যদি আপনি কোনো প্রিপারেশন না নেন তাহলে কিন্তু ফেল হওয়ার চান্স প্রচণ্ড বেশি। ভিডিওটা দেখুন, সব কিছু প্রপারলি বুঝুন আর সেই হিসাবে প্রিপারেশন করতে থাকুন। আর আমি খুব আশা করছি যে আপনারা অলরেডি প্রপারলি প্রিপারেশন করছেন, কারণ প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। চলুন নেক্সট পয়েন্টে যাই, যে ত্রিপুরা পুলিশের ফাংশন কি হয়, একটা পুলিশের ফাংশন কি হয়, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি যদি কয়েকটা ফাংশনের কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, ঠিক আছে, আইন শৃঙ্খলা মেনটেন করা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তো আরেকটা হচ্ছে যদি বলি যে মানুষের অধিকার, আমাদের রাইটস, এই যে পাবলিক আছে তাদের রাইটকে রক্ষা করাও কিন্তু পুলিশের দায়িত্বের মধ্যে আসে। আর নেক্সট হচ্ছে সমাজকে সিকিউর করা, নিরাপত্তা দেওয়া, সেই জিনিসটা পুলিশের কাজের মধ্যে আসে। এবার নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, যেখানে আমরা কথা বলবো যে ত্রিপুরা পুলিশ কিসের জন্য নাম আছে, কী জন্য জানা যায় ত্রিপুরা পুলিশ। সেটা হচ্ছে প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মডেস্ট বিহেভিয়ার, বা আমি কি বলবো, সুব্যবহার, বিনয়ী ব্যবহারের জন্য কিন্তু অন্যান্য স্টেটে ত্রিপুরা পুলিশকে জানা যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ পুলিশ, মানে স্টেট পুলিশের মধ্যেও কিন্তু পুরো ইন্ডিয়াতে ভালো নাম আছে। ওকে, আর হচ্ছে ত্রিপুরা পুলিশ যে ইনসার্জেন্সি প্রবলেম আছে ত্রিপুরার বা নর্থ ইস্টে, যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা আমাদের ত্রিপুরায় ঢুকে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশের অনেক বড় ভূমিকা আছে। তো সুতরাং যে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সিকিউরিটি থেকে সব কিছুতে ত্রিপুরা পুলিশ কাজ করছে না, সেটার জন্য অলরেডি ভালো সুনাম আছে ইন্ডিয়াতে। ওকে, এই জিনিসগুলোও কিন্তু আপনাদের মাথায় থাকা খুব দরকার। কোন ধরনের প্রশ্ন আসবে আপনারা জানেন না, সেজন্য আমি এক্সট্রা এই জিনিসগুলো বলে দিলাম। এখন যে কথাগুলো ডিসকাশন করতে যাচ্ছি এগুলো তো আমি একদম কম সময় নেব, এই জন্য বলে দিচ্ছি যে যারা অন্যরা আছেন তারাও আপনারা জানতে পারবেন যে ত্রিপুরা পুলিশের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বগেরা কী হয়। খুব তাড়াতাড়ি বলবো, কারণ আপনারা অলরেডি জানেন, সেজন্য এটাতে সময় নেব না। সবচেয়ে প্রথম হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, মাধ্যমিক পাস জেনারেলি হয়, কিন্তু SC STর ক্ষেত্রে 8 পাসও অ্যাপ্লাই করতে পারে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পোস্টে, ইজন্ট ইট। আর 18 থেকে 24 বছরের মধ্যে হয় অ্যাজ অন 1 জানুয়ারি 2022 গত নোটিফিকেশনের হিসেবে কথাটা বলছি। আর 5 বছরের রিল্যাক্সেশন থাকে SC STর ক্ষেত্রে। হাইটের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চ, দ্যাট মিনস 5.5 ফুটের হবে SC, আর UR এর ক্ষেত্রে, STর ক্ষেত্রে 1 ইঞ্চি কম হলেও সমস্যা নেই। ওমেনের ক্ষেত্রে 5 ইঞ্চি ফর SC অ্যান্ড UR, আর STদের ক্ষেত্রে 1 ইঞ্চি কম হলে কোনো সমস্যা নেই। নেক্সট যদি আমরা স্লাইডে যাই, যে এখানে বেশি কথা বলবোই না, ডাইরেক্টলি আপনারা জাস্ট দেখে নিন। ওকে, কারোর যদি লাগে প্লিজ স্ক্রিনশট নিয়ে নিন। এইটা যে ফিজিক্যাল টেস্টটা হয়, সেখানে কি কি টেস্ট করা হয় আর সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। ওকে, লং জাম্পের, হাই জাম্পের, পুল আপসের হোক, রানের হোক, সব কিছুতে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনারা প্লিজ স্ক্রিনশট নিয়ে নিন, যাতে করে আপনারা দেখতে পারেন ভবিষ্যতের জন্য। আর এখন যারা রিটেন টেস্ট দিতে যাচ্ছেন ওনাদের ক্ষেত্রে বলছি, টোটাল হচ্ছে
85 মার্কের কোশ্চেন, 85 মার্কের কোশ্চেন পেপার হবে। ওকে, আরেকটা হচ্ছে টাইম থাকবে 1 ঘন্টার, অবশ্যই জানেন আপনারা। আর হচ্ছে সিলেবাস জেনারেলি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর ল্যাঙ্গুয়েজ পেপারের উপর হবে। সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করবো একটু পরে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মনে রাখবেন, ইন্টারভিউতেও কিন্তু ভবিষ্যতে পার্সোনাল ইন্টারাকশনে কিন্তু 15 মার্কস থাকবে। তাহলে টোটাল পরীক্ষা কতটা হচ্ছে? 100তে হচ্ছে, ঠিক কিনা? তো এই জিনিসটা মাথায় রাখবেন। নেক্সট যদি আমরা চলে যাই নোটিফিকেশানে, সেখান থেকে আমরা প্রপারলি বোঝার চেষ্টা করি আর সেখান থেকে আমরা একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করি যে কিভাবে করা উচিত। ওকে, তো একটা জিনিস হচ্ছে যে পরীক্ষাগুলো মেন ওমেন দুটোর ক্ষেত্রে, কারণ 1000 টোটাল মিলিয়ে 1000 পুলিশ কনস্টেবল নেওয়া হবে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই কিন্তু পরীক্ষাটা কোন দিন হবে? 28/1/2024 হবে, ঠিক আছে। 1টা থেকে 2টা PM এর মধ্যে যাতে সেখানে মানে পরীক্ষাটা হবে। তো সুতরাং আপনারা যাতে ওয়েল ইন অ্যাডভান্স পৌঁছে যান সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। কোনো কারণে ভুল হয়ে গেলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবেন। আর যদি আমরা কথা বলি যে সিলেবাসটা নিয়ে কথা বলি, তাহলে একটু আগে তো আমরা সংক্ষেপে বলেছিলাম, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ইনডাইরেক্টলি রিজনিংই বলুন, পুরোটা রিজনিংই। ওকে, তাহলে প্রশ্ন কটা আসবে? 15টা, মার্কস হবে 30টা। বহুত ইম্পর্টেন্ট, 30 মার্কস, 85তে 30 মার্কস ইজ হিউজ হিউজ, তো খুব ইম্পর্টেন্ট। নেক্সট যদি যাই জেনারেল নলেজের উপরে আর জেনারেল অ্যাওয়ারনেসের উপরে, ঠিক আছে। তো এখানে কিন্তু স্টেট হোক, তাহলে ত্রিপুরার আপনার কিন্তু ত্রিপুরার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চকাচক থাকতে হবে, বুঝতে পারছেন। আর শুধু ত্রিপুরার নয়, নর্থ ইস্টেরও চকাচক রাখুন, একটা স্টেপ নিচে হতে পারে, আর ইন্ডিয়া লেভেলে আরও স্টেপ নিচে, কথা বুঝতে পেরেছেন। তো এই জিনিসটা একটা হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস, ইম্পর্টেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল যে ইভেন্টসগুলো হয়েছে ওগুলো সম্বন্ধে তো রাখবেনই, প্লাস যেগুলো এখন হচ্ছে 28 তারিখ অবধি, 1 সপ্তাহ আগে। ইভেন আজকালের পরীক্ষায় কী হচ্ছে জানেন, যে 2 দিন আগের খবরও চলে আসছে, আপনি বুঝতে পারছেন। সেজন্য প্লিজ চোখ, কান, নাক যা আছে সব খোলা রাখুন যাতে করে কোনো কিছু মিস না হয়। ওকে, আরেকটা কথা বলছি, সমীশ কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা কন্টিনিউয়াসলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি, ঠিক আছে। চাইলে পুরো বছরের ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসবো। কমেন্ট করবেন যে এই ধরনের জিনিস লাগবে কি না, তাহলে আপনারা কিন্তু আর এদিক ওদিক দেখতে হবে না, সব সমীশেই পেয়ে যাবেন। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নয়, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কমপ্লিটলি একদম বড় লেভেলে ভালোভাবে ডিসকাশন করি কিন্তু, বুঝতে পারছেন। অনেকগুলো পাবেন, আপনারা শুধু প্লেলিস্ট দেখলেই বুঝে যাবেন যে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলোকে এক একটার জন্য এক একটা ক্লাস নেওয়া হয়েছে, বুঝতে পারছেন। আরও নিয়ে আসবো যাতে করে আপনাদের উপকার হয়। শুধু তাই নয়, ত্রিপুরা পুলিশ রিলেটেড আপনারা আর কি চাইছেন সেটা কমেন্ট করবেন যাতে করে আমরা সেই হিসাবে নিয়ে আসতে পারি। এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব প্লিজ করে নিন, আর ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে ভুলবেন না, তাহলে সব ধরনের পরীক্ষার জন্য কন্টিনিউয়াসলি সাপোর্ট পেয়ে যাবেন। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে সোজা কথা অঙ্ক, তো সেখানে কিন্তু 20টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন থাকে 20 মার্কসের। ওকে, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা ইংলিশ হোক, হিন্দি হোক, বেঙ্গলি হোক অথবা ককবরক, সেক্ষেত্রে কম্প্রিহেনশন আসছে, তার মানে আপনাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, সেটা আপনাকে পড়ে প্রপারলি বুঝতে হবে, সেটার হিসাবে প্রশ্ন আসবে আর প্রশ্নটার উত্তর আপনাকে দিতে হবে। এগুলো সব MCQ বেসড হবে, ঠিক আছে। তো নেক্সট যদি আমি ওই যে নোটিফিকেশান আছে সেটার ইম্পর্টেন্ট আর একটা ছোট্ট পার্ট নিচে যেটা ছিল সেটাকেও যদি আমি দেখি, তো এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সব অবজেক্টিভ টাইপ হবে, শ্যাল বি অবজেক্টিভ টাইপ, আর মাল্টিপল চয়েস থাকবে, ঠিক আছে। তো আর হচ্ছে ওএমআর শিটে হবে। তো প্লিজ ব্ল্যাক বল পেনে আপনারা কিন্তু এসব করে একবার চেক করে নেবেন যে প্রপার পারছেন কি না। ওকে, তো যাতে এই জিনিসটা প্রপার হয়, অনেক সময় ভুল হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। চলুন এখন স্ট্র্যাটেজিতে যাই, কি করতে হবে। ওকে, কি করতে হবে? ইফেক্টিভ স্টাডি প্ল্যান, কিসের জন্য? যাতে আপনারা ক্র্যাক করতে পারেন ত্রিপুরা পুলিশের রিটেন এক্সামিনেশন। ওকে, তো সেখানে প্রথম যদি বলি আমরা রিজনিংয়ের হিসাবে, রিজনিংয়ের হিসাবে যদি কথা বলি, তো
তো একটা জিনিস মনে রাখতে হবে, অ্যানালজি হোক, সিলোজিজম হোক অথবা কোডিং ডিকোডিং হোক, এই ধরনের যে ইয়েগুলো আছে সেগুলোর যে মানে হার্ড লেভেলগুলো নয়, মিডিয়াম থেকে লোয়ারগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে প্রপারলি প্র্যাকটিস করা উচিত। আর আগের প্রশ্নগুলো একটু দেখবেন প্লিজ, তাহলে কি হবে আপনারা বুঝতে পারবেন কি লেভেলে কিভাবে আসে, তাহলে সেই হিসাবে ওগুলোকে বেশির থেকে বেশি আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আরেকটা হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো সেখানে কি হচ্ছে, রেগুলার প্লিজ খবর পড়ুন, রেগুলার খবর জানুন। এখন হতে পারে ইট ইজ ভেরি টাফ ফর ইউ কি আপনি সমস্ত কিছু পড়তে থাকবেন, সেক্ষেত্রে কি করবেন, সমীশের ইউটিউব চ্যানেলকে ফলো করুন, সেখানেই প্রচুর জিনিস পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, সেখানেই প্রচুর জিনিস পেয়ে যাবেন, সেগুলোকে ফলো করুন। সঙ্গে অফকোর্স ইফ ইউ ক্যান স্টাডি মোর, আপনি যদি এক্সট্রা পড়তে পারেন খুব ভালো ব্যাপার। ওকে, তো এই জিনিসটা যাতে রেগুলারলি করেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর যেগুলো গুরুত্বপূর্ণ কথা, যেমন এখন ইউটিউব চ্যানেলে আমি অনেক কথা বলছি, সেগুলো তো সব কথা তো আপনার পরীক্ষা আসার মতো নয়, আপনাকে এই জন্য একটা স্টোরি আকারে বুঝাই যাতে করে আপনাদের মনে থাকে, কিন্তু সেখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আছে সেগুলোকে নোট ডাউন করে নিন যাতে করে আপনাদের অসুবিধা না হয়। আর যদি মনে করেন যে না আমার ডাইরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, এমসিকিউ লাগবে, সব কিছু লাগবে, তো সেক্ষেত্রে সমীশের অ্যাপে গিয়েও কিন্তু আপনারা পারচেস করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। ওকে, চলুন নেক্সট যদি আমরা বলি ম্যাথের ক্ষেত্রে, তো পার্সেন্টেজ হোক, শতকরা যাকে বলি আমরা, অনুপাত হোক, ওকে, অথবা গড় হোক, অ্যাভারেজ, এগুলো যে এই যে জেনারেল যে অঙ্কগুলো আছে সেগুলোকে প্রপারলি প্র্যাকটিস করুন আর স্টেপ বাই স্টেপ করুন, যাতে করে মানে মুখস্থ ধার করতে পারবেন না, না, বা কেউই মুখস্থ করা উচিত নয়। তো সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রপারলি বুঝে করুন, সেখানে যাতে ভুল না হয়। আর কোথাও শর্টকাট কিন্তু ইউজ করতে হবে, শুধু স্টেপ বাই স্টেপ করতে থাকলেই হবে না, একটু শর্টকাট ইউজ করতে হবে যাতে করে, কারণ সময় মাত্র 1 ঘন্টা, তো সময় একদমই কম, তার মানে এত তাড়াতাড়ি আপনাকে উত্তর দিতে হবে যে মানে আপনি যদি প্রপার মানে আগের থেকে জানা না থাকে শর্টকাট বাগারা, তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সাধারণত কি করি, যেমন আমাদের সমীশে যখন ক্লাস হয় কি করি, প্রত্যেকটা যখন রিজনিং করায় বা ম্যাথ করায় সেখানে কিন্তু শর্টকাট পদ্ধতি শিখাই। কেন শিখাই, যাতে করে স্টুডেন্টসরা ওখানে গিয়ে খুব কম টাইমে কাজটা করতে পারে, বুঝতে পারছেন। তো এবার আপনাকেও কিন্তু সেম জিনিস করতে হবে, একটু শর্টকাট শিখতে হবে, তারপরেও বলছি বুঝে করতে হবে, স্টেপ বাই স্টেপের অর্থ হচ্ছে বুঝে করতে হবে, ঠিক আছে। নেক্সট যদি আমরা স্লাইডে যাই, লাস্ট স্লাইড আই শুড সে, সেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে, ঠিক আছে। তো 1 সেকেন্ড, ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে, ওকে, তো একটু না সংবাদপত্র হোক বা কোনো নোবেল হোক, কিছু না কিছু পড়ে না বুঝার চেষ্টা করুন, কারণ সেখানে যদি বুঝে নিতে পারেন না তাহলে উত্তর দেওয়া কোনো ব্যাপারই নয়, একদম ব্যাপার নয়, বুঝতে পারছেন। এটা আমি পার্সোনালি মনে করি এতটুকু অ্যাবিলিটি আপনাদের আছে যে যদি ওই প্যারাগ্রাফকে প্রপারলি বুঝে নেন তাহলে এটার উত্তর দেওয়াটা একদম ইজি। তো আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ পড়ার অভ্যাস করুন, সেটাকে প্রপারলি বুঝতে পারছেন কি না, কম টাইমে, কিন্তু বেশি টাইম লাগলে হবে না, কম টাইমে 3 মিনিটে বুঝে উত্তরও দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন। সেই হিসাবে আপনাকে একটু চেষ্টা করতে হবে, সেটা রিলেটেড আপনাকে মনে মনে কিছু কোশ্চেন চিন্তা করতে হবে। যদি আশেপাশে বন্ধু বান্ধব কেউ থাকে ওনাদেরকে বলবেন যে একটু আমাকে হেল্প করো। তো এখানে একটা সামগ্রিক পরামর্শ, মানে লাস্ট পরামর্শ যদি আমি বলি, প্লিজ একটা টাইম টেবিল বানান, ওকে, একটা টাইম টেবিল বানানো, সময়সূচি বানানো খুব দরকার। আর সন্দেহগুলো দূর করার জন্য গ্রুপ স্টাডি করতে পারেন, বিভিন্ন গ্রুপসে জয়েন করতে পারেন, যেখানে এইসব সম্বন্ধে ডিসকাশান হচ্ছে, এগুলো করতে পারেন। মানে সোজা কথা, নিজেকে ডুবিয়ে রাখুন এই জিনিসটার মধ্যে যাতে করে কোনো কিছু মিস না হয়, ঠিক আছে। তো এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে যে কোন জিনিসের মার্কস কত, সেই হিসাবে আমাকে পুষ্টও তেমন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মার্কস যদি দেখি রিজনিং অ্যান্ড জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিউজ পরিমাণে সময় এগুলোতে দিতে হবে। আরেকটা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো, তার মানে বিভিন্ন ধরনের যে ইভেন্টস হয়, একটা কথার কথা এই ডে সেই ডে বিভিন্ন ধরনের যে হয় সেগুলো সম্বন্ধে কিন্তু জেনে নিন। আর ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট ইভেন্টস যেগুলো হচ্ছে, কতগুলো স্কিম আসছে, এই সেই যেগুলো বিভিন্ন কিছু আমরা ইভেন সমীশের মধ্যেও ভিডিও আছে, সেগুলো সম্বন্ধেও কিন্তু একদম জানকারি নিয়ে রেখে দিন। আই ক্যান গ্যারেন্টি ইউ উইল ডু সো ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আর আমার তরফ থেকে আপনাদের সকলকে ভেরি গুড উইশেস, সো দ্যাট আপনারা
ইজিলি ক্র্যাক করে নেন, সেটাই আমি চাই মন থেকে, সেজন্য এই সিরিজ শুরু করা। নয়তো আপাতত তো প্ল্যান ছিল না, আপনারা এত বেশি রিকোয়েস্ট করেছেন, আমরা ভাবলাম যে না, অন্য কিছু বন্ধ করে হলেও ত্রিপুরা পুলিশের জন্য ভিডিওস নিয়ে আসা উচিত, যাতে করে ওনাদের হেল্প হয়। আর আমাদের হেল্প কিভাবে লাগে? আপনার সাবস্ক্রিপশন দিয়ে, যেটাতে আপনার কোনো খরচা নেই, আপনার লাইক দিয়ে যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কমেন্টস দিয়ে ফিউচার সাজেশনের জন্য আপনাদের কী ধরনের কী লাগে, এগুলোই আমাদেরকে মোটিভেট করে। তো প্লিজ মোটিভেট করতে থাকুন, যাতে করে আপনাদের জন্য কন্টিনিউয়াসলি কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবেন, অনেক কন্টেন্ট কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।